ওরে শুধু 12 পাতা নয়, আরো এক পাতা খোঁজেছে। সরকারের যখন মাসে মাসে 3,000 টাকা দিতে পারবে না, তখন সরকারে ভোটের আগে কি জন্য বলেছিল যে সবাইকে 3,000 টাকা দিব। আর এখন যখন ভোটে যখন জিতে গেল বিজেপি, তখন এখন সরকারের নতুন নিয়ম বার করাইছে যে যার দালান ঘর দেবে তাকে দিব না, যার ঘরে মোটরসাইকেল দেবে তাকে দিব না, যার ব্যাংকের অ্যাকাউন্টে 5 জনের মিলাই করে যদি 10,000 টাকা থাকে তাকে দিব না, হ্যাঁ, যার কাছে বড় ফোন দেবে তাকে দিব না, যার চাকরি আছে তাকে দিব না। আমি মানছি সরকারের এই নিয়মটা ভালো লাগিয়েছিল, যার ঘরে চাকরি ছিল তাকে যদি না নিত 3,000 টাকা তো চলতো। কিন্তু এমনি সাধারণ মানুষ, এমন আমাদের এত মানুষ আছে মানে সবাই চাষবাস করে খায়, বুঝতে পারলে? তাহলে যদি সবার ঘর যদি বড় লোক থাকতো তাহলে তোকে বোম্বাই গুজরাট দিল্লি ঘরের মেয়া ছিলাকে ছাড়ি ছাড়ি তো যাইতেই নেই। হ্যাঁ, সালা লোক বোম্বাই দিল্লি যাইছে, লোক পেটে না খাইয়ে ঘরের মানে পয়সা বাঁচাচ্ছে, যে আমি আগে চলতে পয়সা বাঁচাবো, আমার ঘরের মেয়া ছেলে আছে। আর দালান ঘরের কথা বলছি, এখন যারা বাথরুম সাফ করছে তাদের ঘরেও এখন দালান ঘর বানাইছে, মোটর সাইকেল পাবে, তোমার কি বলে যে আইফোন পাবে। তাহলে কি মানুষ ইলাম তো আমরা খাইতেই করেছি না, আমাদেরকে এলেন সরকারে কোনো দিয়েছে না, বিজেপির পার্টি দিয়েছে না টিএমসির পার্টি দিয়েছে। তাহলে কি আমরা পাবো না 3,000 টাকা? কিন্তু বহুত বড় মনে আঘাত লাগে যাচ্ছে যখন 3,000 টাকা যাচ্ছে। যখন মানে টিএমসি ছিল তখন মাসে মাসে যখন ওই 1,000 টাকা দিয়েছে, কিন্তু 1,000 টাকাটাই আমাদের কত যে মহিলা কত রকমের জিনিস নিয়েছে যে কোনো বলার মতন নাই। বলি 5 বছর থাকলে কি চলে যাবে? তারপরে ইচ্ছা নেই? তাহলে বলি এত মহিলাদের সব ঝাড়াই বাছাই কেন করা হচ্ছে? তখন তো বলা হয়নি যে সব মহিলাদের ঝাড়াই বাছাই করে আমরা নিয়ে এসে 3,000 টাকা করে দেব 1,500 টাকার জায়গায়। তাই তো সেই না ভেবে মানুষ তখন তাদের মতন ভেবে নিতে পারতো। এখন উঠে আসার পর কেন বলছো 1,500-এর জায়গায় 3,000-কে যাদের ডেকে নিয়ে এসে বসিয়ে দিল গদিতে, এখন তারাই বলছে এখন মহিলাদেরকে ঝাড়াই বাছাই করব? কেন? তারা চাকরি বাকরি করতেই পারে, তাদের 3 কামরা ঘর থাকতেই পারে। 3 কামরা ঘর থাকলেই কি সে বড় লোক? কেন সে ওই 3 কামরা ঘরের মধ্যে একটা দুটো ঘরও তো সে ভাড়া দিয়ে খেতে পারে। তার নিশ্চয়ই কোনো দরকার জরুরি, তারপরে পেটের দায়, তার সমস্ত খরচা চালানোর জন্যেই সে হয়তো একটা দুটো ঘর ভাড়া দিয়ে ওই একটা ঘরের মধ্যেই আবার অনেকে থাকে। তাতে 3টে ঘর যদি থাকে, 4-5টা মানুষ যদি থাকে, তার যদি 3টে ঘর থাকে, তাহলেও সে পাবে না। এটা আবার কিরকম নিয়ম? একটা বাচ্চা পোলিও খাবে, তাহলে পোলিও একটা বাচ্চার অনেক সময় দেখা যায় হেলথ প্রবলেম এত বেশি ইস্যু থাকে, হয়তো ভালো ডাক্তার দেখিয়ে সেখান থেকে সব কিছু তাকে নিতে হয়, যতই সে গরিব হোক। কারণ করতে হয় অনেকে, গরিব হয়েও যে শুধু ওই পোলিও টিকাটা ওই স্বাস্থ্যকেন্দ্র থেকে নেবে, বাকি তারা ডাক্তারের কাছ থেকে নিতে পারবে না সেটা নয়। যারা পারছে না পারছে না, আর যারা পারছে তারা সেইভাবে খরচা করে করছে, চেষ্টা করে করছে। তা বলে তারা কি বড় লোক? যারা স্কুলে যাবে, স্কুলটা হয়তো দেখা গেল এখন প্রত্যেক স্কুলে, বেসরকারি স্কুলে কি আর সরকারি স্কুলে, যেটা তার দূরত্ব, তার যদি ডিস্টেন্স বেশি হয়, হয়তো সেখানে 3,000 টাকা করে গাড়ি ভাড়া, সেই গাড়ি ভাড়াটা কে দেবে? সে যে বাংলা মিডিয়ামে পড়াতে যাবে, হয়তো সেই স্কুলটা অত উন্নত মানের নয়, ছিল না তো পরিকাঠামো। তাহলে মানে মানুষ চেয়েছে ইংলিশ মিডিয়ামে যেভাবে কষ্ট করে পড়াচ্ছে, সেটা কি আপনারা দেখতে পাচ্ছেন? তাদের কি পয়সা বেশি আছে? তারা কি বিশাল বিশাল বড় লোক? এটা ভেবে তাদেরও বাদ দিয়ে দেবেন? আচ্ছা, যাই হোক, এবার বাড়ির দলিল, তারা তারা এত কিছু কেন? আধার কার্ড, ভোটার কার্ড, তাহলে এসআইআরটা কেন করা হলো? এসআইআর করে তাদেরকে বাদ দিয়ে, তাদেরকে যাদের বাদ দেওয়া হয়েছে তারা তো নিশ্চয়ই পাবে না, ঠিক আছে, কিন্তু যারা পাবে নিশ্চয়ই তাদের ভোটার কার্ড আছে, তাদের আধার কার্ড আছে, তাহলে আবার তাদের বাড়ির দলিল মিউটেশন এত কেন? মানে কত পরিমাণে মেয়েদের, মানে গরিবদের কতটা বেশি সংখ্যায় তারা মানে উন্নত, মানে তারা কতটা বেশি পরিমাণে তাদের পয়সা আছে সেইগুলো দেখে না, মানে কতটা ভাবে মানে আমরা আবার সেখান থেকে কালেকশন করতে পারি, সেটাই কি চিন্তা? তাহলে সবাইকে কেন দেওয়া হবে না? যারা সরকারি চাকরি করছে, বেসরকারি চাকরি করছে, করতেই পারে, মানে তাদের পেটের দায়। তারা একটা বেসরকারি চাকরি করলে কত টাকা পায়? কত 5,000 6,000 টাকা পায়, হয়তো সেটা দিয়েই তাদের কিভাবে চলছে। অনেকের সব বেসরকারি, সে হয়তো সারাদিন একটা কাজ খুঁজে কোনো জায়গায় একটা কাজ পেয়েছে, 2,000 2,500 টাকার মধ্যে কাজ পেয়েছে, সেটা করছে, তারপরে সেও পাবে না।
এটা আবার কিরকম? মানে দেওয়ার না ইচ্ছা থাকলে এত রকম ফোন দিয়ে আটার দরকার নেই, বলে দিন দেবো না। এবার আমরা যে সব এত ডকুমেন্ট জমা দেব, জমা দেওয়ার পরেও আমাদের নারী নক্ষত্র যা আছে সব নিয়ে নেওয়ার পরে সেটা যে পাবো তার কোন গ্যারান্টি আছে? এতে এতগুলো মিথ্যা কথা শোনার পরেও কি আমাদের ইচ্ছা হচ্ছে আবার যে ওগুলো নিয়ে ডকুমেন্টস জমা দিই? এবার সেগুলো যদি না দেয়, এটা নেই ওটা নেই সেটা নেই বলে বলে তো সবই বাদ হয়ে যাচ্ছে। তাহলে বাদ যখন হয়ে যাচ্ছে সবকেই বাদ দেওয়া হোক। অত দরিদ্র গরিবকে অত সহানুভূতি দেখাতে হবে না। গরিবরা কিন্তু আরো বেশি বরং ভালো আছে। দেখবেন যারা গরিব মানে ওই কি বলে 20 ঘর নিয়ে আছে, তাদের পাশে একটুখানি জায়গা আছে, সেই জায়গাতেই একটু মাটি ফেলে লাউ কুমড়া গাছ চাষ করেও তারা খাচ্ছে, ঠিক আছে? এবার তারা যতটা যে পরিমাণ যেভাবে খেতে পারে, একটা ফ্ল্যাটের লোক হয়তো দেখা গেল তাদের স্ট্যান্ডার্ড মেনটেন করে তারা এমনভাবে থাকতে হয়েছে বাধ্য, তাদের পয়সা নেই, তারা সেই ফ্ল্যাটের মধ্যেই কিন্তু এই গুমড়েই মরছে। কেন? তাদের ফ্ল্যাট আছে, তারা পাবে না, তারা হয়তো বিশাল বিশাল বড় লোক। আপনারা দেখতে পাচ্ছেন এত সব বলে বলে সব বাদ দেওয়ার ধান্দা বান দিয়ে করছেন, তার মানে 5 বছর বাদে তারা আপনাদের থাকার ইচ্ছা নেই তো? তাহলে এরাই কিন্তু আবার আপনাদের ওই শুধু মেয়েরাই কিন্তু বাদ দেবে না, 5 বছর বাদে মেয়েদের পরিবারটাও তাদেরকে বাদ দিয়ে দেবে। সেইটা ভেবে চিনতে সবাইকে দেওয়ার ব্যবস্থা পরিকল্পনা করুন। এবার বিশাল বড় লোক যারা অনেক বড় লোক, যাদের মান্থলি মানে 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা ইনকাম আছে, তারা এমনিও আসবে না, তারা এমনিও ফর্ম ফিল আপ করবে না। এইটা চিন্তা করে রাখবেন। ফর্ম ফিল আপ কারা করবে? যাদের দরকার তারা করবে। যারা জানে আমাদের পেলে 3000 টাকা আমরা হাত খরচা চালাবো, আমরা কিছু করতে পারবো, তারাই করবে। 1500 টাকা যারা যখন পেত তারা সেই টাকাটা দিয়ে নিশ্চয়ই অনেক কিছু করেছে। মানে করেছে কেন? তাদের কারো ছেলে মেয়ের পয়সা দিয়েছে, কেউ ফ্রিজ কিনেছে, কেউ একটা টিভি কিনেছে, হয়তো এইভাবে চলেছে। তারা চাইছে যে 1500 টাকার জায়গায় যদি 3000 টাকা পায়, তাহলে আমরা 3000 টাকাকে কেন নিয়ে আসবো না? সেই আন্দাজ করেই তারা কিন্তু 3000 টাকাটাকে নিয়ে এসেছে, মানে 3000 টাকার লোককে নিয়ে এসেছে, অর্থাৎ 3000 টাকা পরিবর্তে তাদের সেই সরকারটাকেই নিয়ে এসেছে। আর সেই সরকার এসেই যদি সেই গরিবের মুখ না তাকিয়ে তারা শুধু ঝাড়াই বাছাই করতে থাকে, ঝাড়াই বাছাইটা কিন্তু তারাও আবারও 5 বছর বাদে ওরা ওইভাবেই ঝাড়াই বাছাই করবে। অতএব সবাইকে দেওয়ার ব্যবস্থা করার মানে পরিকল্পনাটা রাখুন। অর্থাৎ যারা নেবার তারা নেবে, সবাই কিন্তু আবার যাবে না নিতে। প্রচুর লোকই নিতে যাবে না, যাদের বিশাল অবস্থা আছে। আর কারা নিতে যাবে? যাদের প্রয়োজন তারাই কিন্তু ফর্ম ফিল আপ করতে যাবে। ওই 12 পাতা পড়াশুনো যারা মানে করেছে তারাও ওই মানে 12 পাতা তাদের ফিল আপ করতে হবে। যারা করেনি তাদের ওই 12 পাতা ফিল আপ করে তার মানে ওই 3000 টাকা নেবার জন্য তাদেরকে যেতে হবে। অতএব সবাই নিতে যাবে না, যার প্রয়োজন সে নিতে যাবে, এটাই মাথায় রাখতে হবে। কিন্তু আমাদের বর্তমানে অগ্নিমিত্রা পাল বলছে যে যারা সরকারি ভ্যাকসিন নেওনি তারাও লক্ষ্মী ভান্ডার পাবে না। বুঝতে পেরেছো? যারা নিজেকে খুব চালাক মনে করেছিল ভ্যাকসিন নেওনি তারা কিন্তু পাবে না। আর আমার একটা প্রশ্ন ছিল, অনেকে ভ্যাকসিন নেওয়ার পরে মারা গেছে, তাদের ফ্যামিলিতে কি হয়েছে দেখেছেন? কখনো খবর নিয়েছেন? প্রচুর লোক ভ্যাকসিন নেওয়ার পরে মারা গেছে, প্রচুর লোক। ভ্যাকসিনটা সবার শরীরে সয়নি, অনেকে হয়তো বেঁচে আছে কিন্তু অনেকে মারা গেছে। তাদের কখনো খবর নিয়েছেন? এখন তো বলছেন ভ্যাকসিন না নিলে নাকি এই যে লক্ষ্মী ভান্ডার, অন্নপূর্ণা ভান্ডার পাওয়া যাবে না। তখন কেন বলেননি যারা মারা গেছে তাদের সমস্ত দায়িত্ব আমাদের ভ্যাকসিন নেওয়ার ফলে? কেন বলেননি বলেন?